পোস্টার দিয়ে যে ইসলাম হবে না, এই কথা তুমি বুঝে নাও, বুঝে নাও, বুঝে নাও, বুঝে নাও। শুধু পোস্টার দিয়ে ইসলাম হবে না। বলেন কি বলছি বলেন? শুধু শুধু বলেন না, শুধু কি দিয়া বলেন? শুধু পোস্টার দিয়ে ইসলাম হবে না। বলেন পোস্টার। পোস্টার পোস্টার মানে কি? গাড়ি আনে, বাস আনে, শুধু পোস্টার। বলেন শুধু পোস্টার ইসলাম হবে। পূর্ণাঙ্গ ইসলাম হবে না। কি হবে না বলেন? পূর্ণাঙ্গ ইসলাম হবে আর কিছু। যদি আমাদেরকে এই তরিকা যদি আমরা হুকুমতে যাই, পূর্ণাঙ্গ ইসলাম হবে না। হ্যাঁ, কিছু হবে ইনশাআল্লাহ। রাষ্ট্রের টাকা দিয়ে আমরা বিদেশে বাড়ি বানাবো না। একদম কথা দিতে পারি আমরা, বলেন না ইনশাআল্লাহ। আমরা বাঁশের পরিবর্তে রডের পরিবর্তে বাঁশ দিতাম না, একদম ইনশাআল্লাহ নিশ্চয়। কিন্তু পূর্ণাঙ্গ ইসলাম হবে না। লেকিন কি হইতে পারে? কিছু হইতে পারে। কিছু কি কি? যেমন একটা উদাহরণ দেন না, রডের পরিবর্তে কি দিতাম না? আর কি? কাজের বিনিময় খাদ্য, এই টাকা দিয়ে আমি বিদেশে বাড়ি বানাতাম না, এটা নিশ্চিত ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা ত্রাণ খাইতাম না, আমরা চান্দাবাজি করতাম না, মানুষ মারতাম না। ইসলামের জন্য দুটো লাগবে, দুটো খোদার কসম, দুটো লাগবে। আসবাব লাগবে, আসবাবের মালিক লাগবে। তাহলে আমার কাছে তাবিজ আছে না নাই? এবার এই তাবিজটা মুখস্থ করে না। কি কি? ইখলাস 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার। কখন? সকালে কয়বার? 3 বার। মাগরিবে কয়বার? জোহরে একবার, আসরে একবার, এশায় একবার, ঘুমাবার সময় একবার। এবার আরেকটা বাক্য বলুন, মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। বলেন বাংলাদেশে সমস্ত ক্ষতির পেছনে কারণ কি? হিংসা। বলেন কারণ কি? এবার বলেন হাসাদ আছে না নাই? আছে। এবার মিন শাররি হাসিদিন ইযা হাসাদের মধ্যে কি তাবিজ আছে? তো সারা দুনিয়া সমস্ত হিংসা থেকে, সমস্ত ক্ষতি থেকে বাঁচার তাবিজ আমাদের দিছে না? আমি তো পেলাম না তাবিজটা। হিংসা যে হাসিদিন কয়বার বসতে জীবনে? আচ্ছা, এবার 3 নম্বর শব্দ, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। সারা পৃথিবীর সমস্ত নাফরমানের মূল উৎস শয়তান। মূল উৎস কি? মানে সারা দুনিয়ার সমস্ত গুনাহের মূল উৎস কি? এবার মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস কি? খান্নাস থেকে, শয়তান থেকে পানা চাই। এইবার সবটা থেকে পানা চাওয়া হয়ে গেল, আপনারা বাকি থাকলো কি? তা আপনি আর আমি আল্লাহর ওলি হতে কতক্ষণ লাগে? বলতেন এটা ম্যাচ কিনা যত সহজ, আল্লাহর ওলি হওয়া তার চেয়ে সহজ। লেকিন খাইলাম না। লেকিন কি? শুধু পোস্টারের পিছনে আছে। শুধু আমি শুধু বলছি, অনলি ফর সেরেফ বক্তৃতার পিছনে আছে। সেরেফ বক্তৃতা, বক্তৃতা আর সেরেফ ফেসবুক। كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين. صدق
সাদাকাল্লাহু মাওলানা আযীম। আজকে 13ই আগস্ট 2025 মাদ্রাসাতুল হেরা টাঙ্গাইল সদর কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র ইসলামী মজলিসের শ্রদ্ধেয় সভাপতি ছাত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম দামাত বারাকাতুহুম আলী, উপস্থিত হযরত উলামায়ে কিরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, আজিজ তালাবা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে ঈমানের মতো দৌলত নসিব করেছেন, এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। মেরে ভাই ও রব্বে কারীম আমাদেরকে বড় ভালোবেসে বানিয়েছেন। রব চোখ দিয়েছেন দেখার জন্য, কান দিয়েছেন শোনার জন্য, হাত দিয়েছেন ধরার জন্য, পা দিয়েছেন চলার জন্য। প্রশ্ন, দিলটা কেন দিলেন? দিলটা দিয়েছেন রবকে ভালোবাসার জন্য। আর জিহ্বাটা কেন দিলেন? জিহ্বাটা দিয়েছেন রবের জিকিরের জন্য। বিজ্ঞান কি বলে জিহ্বা কেন বানিয়েছে? বিজ্ঞান বলে জিহ্বা বানিয়েছে 1 নাম্বার নেড়ে চেড়ে খাবার ভিতরে দেওয়ার জন্য, 2 নাম্বার স্বাদ আস্বাদনের জন্য, 3 নাম্বার কথা বলার জন্য। রব বলেন এই 3টা হলো জিহ্বার জাহিরি কাজ, আর জিহ্বা আমি মূল বানিয়েছি জিকিরের জন্য। বিজ্ঞান কি বলে হৃৎপিণ্ড কেন বানিয়েছি? হৃৎপিণ্ড কেন বানিয়েছেন? পুরো শরীরে রক্ত সার্কুলেশনের জন্য আমি রব হৃৎপিণ্ড বানিয়েছি। রব বলেন হৃৎপিণ্ডের এটা হলো বাহিরের কাজ, আর হৃৎপিণ্ডের ভিতরের কাজ হলো ভালোবাসার জন্য। বলেন হৃৎপিণ্ডের মূল কাজ কি? বলেন হৃদয়ের মূল কাজ ভালোবাসা। এই জন্য ওদের কাছে হার্ট স্পেশালিস্ট আছে, এই পেয়ারের ব্যাপারে হার্ট স্পেশালিস্ট আছে, হৃদযন্ত্রের বিশেষজ্ঞ আছে, হৃদয়ের বিশেষজ্ঞ নাই। কি আছে বলেন? হৃদযন্ত্রের বিশেষজ্ঞ আছে, হৃদয়ের বিশেষজ্ঞ নাই। আর হৃদযন্ত্রের বিশেষজ্ঞ, হৃদযন্ত্র কিন্তু কুকুরেরও আছে, বিড়ালেরও আছে, ওদের কিন্তু হৃদয় নেই। ওদের কি নাই বলেন? পৃথিবীর কোন জানোয়ারকে আল্লাহ তাআলা হৃদয় দেন না, কাল্ব দেন না। ওদেরকে হৃদপিণ্ড দিয়েছেন, হৃদপিণ্ড দিয়েছেন, কাল্ব দেন না। হৃদপিণ্ডের একটা হলো বহিরাবরণ, একটা হলো ভিতর আবরণ, একটা হলো বাহিরের বিষয়, একটা হলো ভিতরের বিষয়। জিহ্বার যেমন বাহিরের বিষয়, ভিতরের বিষয়। যেমন চোখের বাহিরের বিষয় দেখা, লেকিন ভিতরে আরেকটা বিষয় আছে, দেখে দেখে বানানেওয়ালাকে চিনা। বলেন দেখে দেখে বানানেওয়ালাকে কি চেনা? ঠিক জিহ্বার কাজ আছে, 3টা কাজ, লেকিন আরেকটা কাজ জিকির। বলেন জিহ্বার আরেকটা কাজ কি? বলেন ঠিক হৃদপিণ্ডের একটা কাজ আছে, পুরো শরীরে রক্তের সার্কুলেশন করে, লেকিন ওটার ভিতরে আরেকটা কাজ আছে, যেটা রবকে চিনে, রবকে ভালোবাসে। রব আমাকে আর আপনাকে বানিয়েছেন শুধুই তাকে ভালোবাসার জন্য। বলেন 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 শুধুই তাকে কি বলে? এটা কিসের তরজমা? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আই ইল্লা লিয়াশিকুন। কেন লিয়াশিকুন তরজমা? আল ইবাদা আউয়াল খুদু বিল হুব। ইবাদা আউয়াল খুদু বিল হুব। ইবাদা কাকে বলে? মাথা ঝুঁকিয়ে দেয়, বিল হুবে ভালোবাসার সাথে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেছে ইবাদতের মধ্যে কি আছে? ভালোবাসা আছে। ইবাদতের মধ্যে কি আছে? এই জন্য শুধু ইবাদতের জন্য আমাদেরকে বানান নাই, বানিয়েছে ভালোবাসার সাথে ইবাদতের জন্য। বলেন ভালোবাসার সাথে কি? এই জন্য ফেরেশতা আল্লাহর ইবাদত করে, ফেরেশতা আল্লাহর ইবাদত করে খিলকাতান, পুরো মাখলুকাত আল্লাহ তাআলার জিকির করে খিলকাতান। মুমিনিন আল্লাহ তাআলার জিকির করে মুহাব্বাতান। কি ভাই? এজন্য ফেরেশতা 1 কোটিবার জিকির করেও আহসানুল মাখলুক হয় না। আর গরু আর ছাগল কোটি কোটি গুনাহ করেও জাহান্নামী হয় না। গরু আর ছাগল কি কোটি কোটি গুনাহ করে, একটা গরু কোটি কোটি বার জানা করে, 1 সাড়ে কোটি কোটি বার জানা করে,
বুঝেন না আর কি খুলে বলার সুযোগ আছে না। কোটি কোটি বার জেনা করা সত্ত্বেও জেনাও হয় না, গুনাও হয় না। গরু গুনাহ হয় না কেন? প্রশ্ন, গরু গুনাহ হয় না কেন? গরুকে গুনার যোগ্যতা দিয়েছে, ইবাদতের যোগ্যতা দেয় নাই। গরুকে গুনাহের যোগ্যতা দিয়েছে, ইবাদতের যোগ্যতা দেয় নাই। শুধু গুনাহের যোগ্যতা দিয়েছে, এজন্য তার গুনাহ হয় না। আর ফেরেশতার নেকি হয় না কেন? শুধু ইবাদতের যোগ্যতা দিয়েছে, গুনাহের যোগ্যতা দেয় নাই, এজন্য ফেরেশতার নেকি হয় না। ফেরেশতার কি হয় না বলেন? নেকি হয় না। ফেরেশতা একবার সুবহানাল্লাহ বললে কত কত নেকি পাবে? 1 কোটি বার বললেও 1 নেকি পায় না। আমরা একবার বললেই উহুদের চেয়ে বেশি নেকি পাই। আর গরু 1 কোটি বার জিনা করেও কোনো হদ নাই, কোনো সাজা নাই। গরু সাজা নাই কেন? ইবাদতের যোগ্যতা নাই। ফেরেশতার নেকি নাই কেন? গুনাহের যোগ্যতা নাই। আর ওয়ানাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি তোমাকে 2 যোগ্যতা দিয়েছি, গুনাহ করার যোগ্যতাও দিয়েছি, গুনাহ থেকে বেঁচে থাকার যোগ্যতাও দিয়েছি। প্রশ্ন, জমিনে কাঁচামরিচ হওয়ার যোগ্যতা আগে না ঘাস হওয়ার যোগ্যতা আগে? জমিনে ঘাস হওয়ার যোগ্যতা আগে না কাঁচামরিচ হওয়ার যোগ্যতা আগে? কাঁচামরিচের জন্য কি লাগে? মুস্তাকিল মেহনত লাগে। ঘাস হওয়ার জন্য কি লাগে না? যেই যোগ্যতার কারণে জমিনে ঘাস হইতে যোগ্যতা লাগে না, কোনো মেহনত লাগে না, সেই যোগ্যতার কারণেই মানুষ গুনাহ করতে কোনো যোগ্যতা লাগে না, কোনো মেহনত লাগে না। বুঝেন নাই কথা? জমিনে ঘাস হইতে কি লাগে না বলেন? মেহনত লাগে না। মানুষ গুনাহ করতে মেহনত লাগে না কেন? জমিনের খিলকতের মধ্যে ঘাস হওয়ার যোগ্যতা দিয়ে রাখা হয়েছে, মানুষের তিনতের মধ্যে গুনাহের যোগ্যতা দিয়ে রাখছে। কি রাখছে? গুনাহের যোগ্যতা দিছে কাকে? মানুষকে। আর জমিনকে কি যোগ্যতা দিছে? এখানে এই ঘাসের বীজ করতে আসছে, মাত্র আসমান থেকে মাত্র নদীতে নতুন চর হলো, এখানে এত ঘাস করতে আসছে। এখানে মাটির মধ্যে ঘাসের আগাছার যোগ্যতা দিছে। বলেন, মাটির মধ্যে কি দিছে? আগাছার যোগ্যতা দিছে। যে রব মাটির মধ্যে আগাছার যোগ্যতা দিয়েছে, ওই রব মানুষের মধ্যে গুনাহের যোগ্যতা দিয়েছে। এবার ওই মাটিকে মেহনত করলে গোলাপ হয়, চামেলি হয়, বেলি হয়, ড্রাগন হয়, আপেল হয়, মালটা হয়। ওই মাটিকে মেহনত করলে কি বলে এটাকে? আঙ্গুর হয়, পৃথিবী জাফরান হয়। হ্যাঁ, মাটির উপরে মেহনত করলে মাটি জাফরান হয়। তো ওই হৃদয়ের উপরে মেহনত করলে হৃদয় আবু বকর হয়। হ্যাঁ, সাহাবী হতে পারবে না, लेकिन সিদ্দিক হতে পারবে। সুবহানাল্লাহ। সাহাবী এখন হতে পারবে, लेकिन কি হতে পারবে? আবু বকর হতে পারবে না, সিদ্দিক হতে পারবে। বলেন, কি হতে পারবে? সিদ্দিক হতে পারবে, लेकिन কি হতে পারবে না? আবু বকর হতে পারবে না, সিদ্দিক হতে পারবে না, ওমর হতে পারবে না। পৃথিবীর এখন কেউ মেহনত করে ওমর হতে পারবে না, लेकिन আদালতের লাইনে 1 নম্বর হতে পারবে। বেলায়েতের লাইনে 1 নম্বর হতে পারবে। এখন আর কেউ কাসেম নানতুবি হতে পারবে না। বলেন, ঠিক? এখন কেউ কাসেম নানতুবি হতে পারবে না? না, পারবে, পারবে, পারবে। এখন কেউ বড় পীর আব্দুল কাদের জিলানী হইতে পারবে না? বলেন, পারবে। এখন কেউ জুনায়েদ বুগদাদি হইতে পারবে না? এখন কেউ এই হযরত রশিদ আহমদ গাঙ্গুহির মতো হইতে পারবে না? না, ওহি আসতে পারবে না। এই সিলসিলা কিয়ামত পর্যন্ত জারি আছে, থাকবে, জারি থাকবে। লেকিন আমরা হওয়ার চেষ্টা করছি না। আমরা হওয়ার কি করছি না বলেন? এই জমিনে মেহনত করলে গোলাপ হবে না? হবে না? চামেলি, বেলি। আচ্ছা, এক বালতি মাটি ছাদের উপরে দিয়ে ওখানে ড্রাগন লাগাইছেন, কয়দিন পরে ড্রাগন হয়ে গেছে, এত লাল কে দিল ড্রাগন। তো যদি মাটিকে মেহনত করে ড্রাগন বানানো যায়, তো কলিজাকে মেহনত করে সিদ্দিক বানানো যাবে না কেন? যাবে কি যাবে না? এই মেহনতটা করবে কে? প্রশ্ন। এই মেহনত কি দিয়ে হবে? এই মেহনত মোবাইল দিয়ে হবে। শুধু মোবাইলে লেখালেখি করবেন তো দেখবেন আপনি আবু বকর রাদিয়াল্লাহু মতো হয়ে যাবেন। বুঝলেন? শুধু ফেসবুকে লেখালেখি করবেন, শুধু ফেসবুকে বড়দের সমালোচনা লিখে দিবেন,
তো দেখবেন আপনি বড় হয়ে যাবেন। কারণ ফেসবুক তো ওয়াহি, নাউজুবিল্লাহ বলেন, মোবাইল তো কি ওয়াহি। এটা নিয়ে যে পরিমাণ যে সময় দিবেন এই পরিমাণ দামি হবেন। বলেন বাথরুমে মানুষ কতক্ষণ থাকে? জরুরত মতে, বলেন প্রয়োজন মতে, আবার বলেন প্রয়োজন মতে। আর জরুরত তো তাকাদ্দারু বেকদরি জরুরা। আচ্ছা বাথরুম ছাড়া বাড়ির দাম কি? বাথরুম ছাড়া বাড়ির দাম আছে? যেহেতু বাথরুম জীবনের জন্য এত ইম্পর্টেন্ট, এত জরুরি, আপনি গিয়ে 3 ঘন্টা বাথরুমে থাকেন না, মাথা খারাপ। 3 ঘন্টা বাথরুমে থাকে, মাথা খারাপ, অসুস্থ। কিন্তু বাথরুম জরুরি না বেজরুরি? কত প্রয়োজন বলেন না? বাথরুম ছাড়া আপনি ওই বাড়ি ফ্রি দিলে ভাড়া থাকবেন? আমার বাড়িতে বাথরুম না, তোমার ফ্রি দিচ্ছি তুমি থাকো, মাথা খারাপ। তাহলে বাথরুমের প্রয়োজন আছে না নাই? এবার বলেন মোবাইলের প্রয়োজন আছে না নাই? আছে তো। এবার বাথরুমে কতক্ষণ? আর জরুরত তাকাদ্দারু বেকদরি জরুরা। তাহলে জরুরত কতক্ষণ? যতক্ষণ। এবার মোবাইলে জরুরত কতক্ষণ? না, মোবাইল বানাইছে শুধু সমালোচনার জন্য, সব মিথ্যা কথা মোবাইলে লিখে দিবে, সব মিথ্যা কথা মোবাইল লিখে দিবে। নওজোয়ান তবকা শুধু মোবাইল, শুধু মোবাইল, শুধু মোবাইল। মোবাইল তোমাকে কাছের না নতুন বানাবে না, মোবাইল তোমাকে অটো পাস বানায়, অটো রিক্সাওয়ালা বানাবে। মোবাইল তোমার অটো নাশ করে দিবে, অটো নাশ। বলেন মোবাইলে কি করে দিবে? বলেন অটো নাশ, সর্বনাশ। মানে কি? বারবার আমাকে বানিয়েছে কেন? ভুলে গেছি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব আমাদেরকে 2 যোগ্যতা দিয়েছেন। 1 নম্বরে গুনাহ করার যোগ্যতা দিয়েছেন, 2 নম্বর গুনাহ ছেড়ে দেওয়ার যোগ্যতা দিয়েছেন। এবার যে গুনাহ করবে আর গুনাহ যে ছেড়ে দিবে, 2 অবস্থা। গুনাহ করবে, গুনাহ ছেড়ে দিবে। বলেন সাফ হিসাব। তোমাকে আমি 2 যোগ্যতা দিয়েছি। আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আমি তোমাকে 2 যোগ্যতা দিয়েছি। গুনাহ করার যোগ্যতাও আমি তোমাকে দিয়েছি, গুনাহ ছেড়ে দেওয়ার যোগ্যতাও দিয়েছি। তবে কাদ আফলাহা মান যাক্কাহা। তবে যে গুনার মজা ছেড়ে দিবা, গুনার সাজার কথা বুঝে বুঝে, গুনার সাজার কথা বুঝে বুঝে গুনার মজাটা ছেড়ে দিবা, আমি তোমাকে কামিয়াব হয়ে গেছো, আমি আরশের গায়ে লিখে দিলাম। তাহলে কামিয়াব কে? বলেন গুনাহ ছেড়ে দেয় যে। বলেন কামিয়াব কে? কামিয়াব কে? মুফতি সাহেব যদি গুনাহ ছেড়ে দেয়, মুহাদ্দিস সাহেব গুনাহ ছেড়ে দেয়, মাদ্রাসা পড়নে वाला গুনাহ ছেড়ে দেয়, জেনারেল মানুষ গুনাহ ছেড়ে দেয়, রিকশাওয়ালা গুনাহ ছেড়ে দেয়, সিএনজি वाला গুনাহ ছেড়ে দেয়, অটোওয়ালা গুনাহ ছেড়ে দেয়, সুইপার যদি গুনাহ ছেড়ে দেয়, এবার সচিবও যদি গুনাহ ছেড়ে দেয়, মেম্বারও যদি গুনাহ ছেড়ে দেয়, এবার প্রধানমন্ত্রীও যদি গুনাহ ছেড়ে দেয়, তাহলে কামিয়াব কে? হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশ-শারাইনা ওয়াল্লাহু মারকাদাত তিনি বলতেন আদ আফলাহা মান তাযাক্কা। যদি কোরআন শুধু এই আয়াতটাই কোরআন হতো, এই আয়াত কোন আয়াত যথেষ্ট হতো। সুবহানাল্লাহ। আচ্ছা তারা কি বুঝা বুঝছে? একটা শব্দকে তারা কি বুঝা বুঝছে? একটু পানি হয়ে যাবে। 1.25 লাখ নবীদের, 1.25 লাখ আম্বিয়া কমবেশ আলাইহিস সালাম, প্রত্যেকের জীবনের সফলতার রাজ, সমস্ত নবীদের সফলতার রাজ। রাজ মানে কি বলবো? গোপন তথ্য। সমস্ত নবীরা সফল। বলেন সমস্ত নবীরা কি সফল? আল্লামা ইবনে কাইয়িম আল-জাওজিয়্যিয়া আলাইহির রহমা পুরো পৃথিবীর মানুষকে 3 ভাগে ভাগ করেছেন। 4 ভাগে, 4 ভাগে। আমি প্রথম শুনছিলাম এই কথাটা বড় ওমর পাক বুঝানোর জবানে। এরপরে আল-ওয়াবিলুস সাইয়্যিবের মধ্যে পেয়ে গেছি। বলেন যে পুরো পৃথিবীর মানুষ 1 নাম্বার দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল।
কিছু মানুষ 2 নাম্বার আখিরাতে সফল, দুনিয়াতে বিফল। 3 নাম্বার দুনিয়াতে সফল, আখিরাতে বিফল। 4 নাম্বার দুনিয়াও বিফল, আখিরাতে বিফল। এই 4 দলের বাইরে একটা মানুষ পৃথিবীর আর কেউ নেই। যদি বুঝাবার জন্য বলেন আরো শর্ট করে বলেন, দোনোটা আছে, কোনোটা নাই, একটা আছে, একটা নেই। ওই কাবুল বাবু সাজালো কি বলেন, দোনোটা আছে, কোনোটা নাই, একটা আছে, একটা নাই, বলেন আমার বুঝি খান। আজকে আমি আমরা যারা আছি সকলে কি হতে চাই বলেন? আমরা কয়টা চাই বলেন? কি কি? দুনিয়া এবার রব দুটোকে রেখে দিয়েছেন, 3টে জিনিসের মধ্যে, ঈমান, ইসলাম, ইহসান। দুনিয়া তোমার, আখিরাত তোমার। বাহ বাহ বাহ। কয়টা আমার? 3টা। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যাও কথা দিলাম, দুনিয়া তুমি, বুশরা দুনিয়া তোমার, ওয়া ফিল আখিরাহ আখিরাত তোমার। দুনিয়া দুনিয়া দুনিয়া, মিনকুম মান ইউরিদুদ দুনিয়া। শুধু বলবা দুনিয়া দুনিয়া দুনিয়া, তাকেও দিব কিছু কিছু, আখিরাতে পাবা না কোনো কিছু। আর বলবা আখিরাত আখিরাত আখিরাত, দুনিয়াও দিব কিছু, আখিরাতে দিব সবকিছু। মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ। তারপরে কি? ওমান ثم جعلنا له جهنم يصلاها مذموما مدحورا ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا। আব্দুল আলামিন বলবেন দুনিয়া দুনিয়া বলবা, সিদ্ধান্ত দিলাম তুমি দুনিয়া দুনিয়া বলবা, আমি দিতাম না। তুমি দুনিয়া দুনিয়া বলবা, যা চাইবা দিব না। আমি যাকে যা চাই তাকে তদ্দুর দিব। তবে তুমি দুনিয়া দুনিয়া বললে আমি তো সব দিতাম না, কিছু কিছু দিব। তবে জাহান্নাম দিব আখিরাতে, আখিরাতে আর কিছু দিতাম না। আর তুমি যদি দুনিয়াতে আখিরাত আখিরাত বলো, তোমাকে দুনিয়াও দিব কিছু কিছু, আখিরাতে দিব সব কিছু। তাহলে আখিরাতে সব কিছু দিবে, তাকে দুনিয়াতে কি দিবে বলেন? আর আখিরাতে যার নাই তাকে দুনিয়াতে কি দিবে? তাকেও দিবে কিছু কিছু। মনে বুঝেন না? যার আখিরাত নাই তাকেও দুনিয়াতে কি দিবে? কিছু না সব কিছু, কিছু কিছু। আমেরিকান প্রেসিডেন্টের সব কিছু দিছে না, কিছু কিছু দিছে। যদি সব কিছু দিছে না, কিছু কিছু। ইসরায়েলের প্রেসিডেন্টের কি দিছে? সব কিছু না কিছু কিছু। আমাদেরকে কি দিছে বলেন? বুঝি কিছু দেয় না, আমার দেয় না, কিছু কিছু দিছে। কিছু দিছে না, দিছে না। আখিরাতে দিবে কি? কারে বেশি দিল, কারে কম দিল? আমাদের বেশি দিছে। আচ্ছা, পুরো আয়োজনটা, বিয়ে বাড়ির পুরো আয়োজনটা কার জন্য? বরার কনে দুজনের জন্য তো বিয়ে বাড়ির পুরো আয়োজন। আচ্ছা, ওই দিন কনে কদ্দুর খায় করে? ওর মা বুঝাইতে বুঝাইতে 2 লোক মা দিতে পারে না। মা খা, মা দুর্বল হয়ে যাবে তুই, মা ওই বাড়িতে তোর কেমন লাগবে? 2 লোক মা খা, মা। অথচ পুরা গরু জবাই করতে হলে কি পুরা ছাগল ওর জন্য জবাই করে, আর ও খায় কয় তো কয় লোক মা। আচ্ছা, এবার বরে কতটুকু খায়? ওর ড্রাইভার কত খায়? এই পর্যন্ত খায়। ওর গুলি কদ্দুর খায়?
ব্যাগ উঠানোওয়ালা কত দূর খায়, গলা পর্যন্ত খায়, আর ও কয় লোকমা খায়। আচ্ছা পরে আগামী 40 বছর এই বাড়িতে খাবে কে? বরকন এই বাড়িতে এবার কেমন খাবে? হ্যাঁ? আচ্ছা এবার 20 বছর পরে যদি এক বেটা এসে বলে আমি ওই আপনাদের দুলার সাথে ড্রাইভার আসছে আজকে আমাদের খানা দেয়, যাবে তো রাস্তা মা। তাহলে পুরো আয়োজন কার জন্য বলেন? খায় কে? কম বেশি, কম খায় না বেশি খায়? এবার বলেন পুরো আয়োজন ঈমান আমল ওয়ালাদের জন্যই। পুরো কায়নাতের সমস্ত নিজাম কার জন্য বলেন? এবার খাবে কে? এখানে খাবে কে? অন্যরা খায় বেশি, এরা খায় কম, পরে খাবে কে? পরে খাবে ঈমানওয়ালারা, ওরা পাবে না কোনো কিছু। কি হয়? এবার বলুন তো দেখি আমাদেরকে কেন বানিয়েছে? বলেন ভালোবাসার জন্য, বলেন। তাহলে এবার ভালোবাসার মুজাহারা, ভালোবাসার মুজাহারা আমার কলিজায় যে আমি রক্তে ভালোবাসি প্রমাণ দিব। 1 নাম্বার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভালোবাসার প্রমাণ দিতে হয় জবান দিয়ে। 1 নাম্বার জবান দিয়ে প্রমাণ দিতে হয়, 1 নাম্বার দিল দিয়ে প্রমাণ দিতে হয়, ওটার নাম হলো ঈমান। বলেন দিল দিয়ে প্রমাণ দিতে হয়, ওটার নাম কি? ঈমান। দিল দিয়ে প্রমাণ দিতে হয় আমি তাকে ভালোবাসি বলেই এর হৃদয়ে শুধুই তুমি। বলেন এ বুকে শুধুই তুমি, এ বুকে শুধুই তুমি। মনে করা এ বুকে শুধুই তুমি, এ বুকে শুধুই তুমি। বলেন বলেন বলেন। এ বুকে শুধুই তুমি, এ মুখে শুধুই তুমি, দু চোখে শুধুই তুমি, দু চোখে শুধুই তুমি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যে বুকে শুধুই মালিককে লালন করে সে আরেকজনের সমালোচনার পেছনে পড়ে কখন? তার এই সময় কখন হয়? ওরা ফেসবুকে লেখার সময় কখন হয় আমার বুঝে পড়ে না। আমার এখানে মাঝে মাঝে মেসেজ আসে, বিভিন্ন মেসেজ আসে, তা আমি শুধু মেসেজটা ডিলিট করতে করতে আমার সময় নষ্ট হয়ে যায়। ভুলেও মেসেজের দিকে তাকাই না, মানে কি লিখছে এটার দিকে তাকাই না, শুধু খুলি দেখি আমার জরুরি মেসেজগুলো রেখে, আমার ব্যাংক, আমার বিকাশ, আমার জরুরি মেসেজগুলো রেখে শুধু খুলি খুলি ডিলিট করে দিই। এটাতে সময় নষ্ট হয় মনে হয়। এটা যারা আমার বিভিন্ন মেসেজ দেখেন আপনারা ভুলে আছেন, আপনারা মনে করতেছেন হুজুরকে অনেক কিছু জানাই দিয়েছি, আমি এটা দেখার টাইম হয়নি, বুঝেন। তারা আমার মোবাইলে গালি গালাজ করেন, আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন, আপনার গালি নেওয়ার টাইম আমার নাই। এক বেটা বউরে 3 তালাক দিচ্ছে, 1 তালাক 2 তালাক 3 তালাক, তোমার তালাক লয় বেটা, তোমার তালাক নেওয়ার টাইম আমার নাই। যারা আমাকে মেসেজ দিচ্ছেন আপনার মেসেজ দেখার টাইম আমার নাই। আপনার এই বৃথা চেষ্টা, আপনার এই মেহনত ঘুরে বেড়ায়, এটা ব্যাখ্যা ভুদা ধোকা বলেন কি? আপনারা আচ্ছা প্রশংসা করে মেসেজ দিচ্ছেন, আপনার প্রশংসা করলে আমার কি লাভ হবে? রব যদি আমার মাফ না করে। আরে আপনি আমার দুর্নাম করে মেসেজ দিচ্ছেন, তা আপনার দুর্নাম আমি নিলাম না, আপনার গালিটা আমি নিলাম না। কি আমাকে আরেকজনের পেছনে মেসেজ দেখেন কেন? আমাকে আরেকজনের পেছনে পড়ে আছেন কেন? কি মনে বুঝতে পারলাম না। কি নিজেকে নিজে বাঁচান না, নিজেকে নিজে জাহান্নাম থেকে বাঁচান। আমার প্রিয় মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানপুরি রাহমাতুল্লাহ আলাইহি আমার হুজুর বলতেন তোমার 1 সেকেন্ডের দাম 100 কোটি বছরের জান্নাত। বলেন কি বলছে? বলেন 1 সেকেন্ড 100 কোটি বছরের জান্নাত না। যদি বলে 1 সেকেন্ডে দাম 100 কোটি বছরের জান্নাত অল্প হবে,
যদি বলে 1 সেকেন্ড সমান সমান 1000 কোটি বছরের জান্নাত, অল্প হবে। 1 সেকেন্ড সমান সমান 1 লক্ষ কোটি বছরের জান্নাত, অল্প হবে। কারণ আপনার জীবনের প্রতিদিনের সংখ্যা থাক বাবা, আপনার জীবনের প্রতিদিন 24 ঘন্টা, 24 ঘন্টা ইন্টু 60 সমান সমান 1440 মিনিট, 1440 ইন্টু 60 সমান সমান 86,400 সেকেন্ড। 86,000 কত? 400 সেকেন্ড। একদিনে 86,400 সেকেন্ড ইন্টু 30 ইকুয়াল টু 1 মাসের সেকেন্ড, ইন্টু 1 বছর 12 ইকুয়াল টু 1 বছরের সেকেন্ড, ইন্টু 70 ইকুয়াল টু জীবনের সেকেন্ড। এবার 1 সেকেন্ড সমান সমান 100 কোটি বছরের জান্নাত। সেকেন্ড শেষ হবে না জান্নাত শেষ হবে? সেকেন্ড শেষ হবে না জান্নাত শেষ হবে? আচ্ছা 1000 কোটি বছরের জান্নাত, সেকেন্ডের হিসাব শেষ হবে না জান্নাত শেষ হবে? এবার বলুন তো দেখি আপনার 1 সেকেন্ডের দাম কত? এক্সকিউজ মি, মাফ করবেন আমাকে, যারা পান খান, আপনি আপনার জীবনকে একটু জিজ্ঞেস করেন পানের পেছনে সময় কত গিয়েছে? যারা চা ডেলি 10টা চা ছাড়া আপনার বাঁচে না, আপনি আপনার জীবনকে জিজ্ঞেস করেন চায়ের পেছনে আপনার সময় কত গিয়েছে? যারা মোবাইলে 24 ঘন্টা থাকেন, আপনি আপনার জীবনকে জিজ্ঞেস করেন আপনার মোবাইলে কতক্ষণ দিয়েছে? অথচ আপনার 1 সেকেন্ডের দাম 1 কোটি বছরের জান্নাত, 1 কোটি বছরের জান্নাত। সারা পৃথিবীর সমস্ত মোবাইল, সারা পৃথিবীর সমস্ত কম্পিউটারে যদি আপনি ডিজিট ঢুকান, সংখ্যা ঢুকান, সারা পৃথিবীর সমস্ত কম্পিউটারে, সারা পৃথিবীর সমস্ত মোবাইলে যদি সংখ্যা ঢুকান, 1 থেকে শুরু করলেন, ধরো 9 ঢুকালেন, 9 এখানে 9 দিলেন, 9 দিতে 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 একসময় স্ক্রিন শেষ। সারা পৃথিবীর সমস্ত কম্পিউটারে যদি 9 ঢুকান, সারা পৃথিবীর সমস্ত মোবাইলে যদি 9 ঢুকান, যেই পরিমাণ সংখ্যা দাঁড়াবে আল্লাহর কসম আপনার 1 সেকেন্ডের দাম জান্নাতে তার চেয়ে বেশি। সুবহানাল্লাহ। এবার বলুন তো দেখি আমার আর আপনার জীবনের সময়ের দাম কত? কত? অনেক কত? অনেক কত? জান্নাতে যাওয়ার পরে, জান্নাতে যাওয়ার পরে জিজ্ঞেস করবে রব্বে কারীম, আর তো কখনো বের করবেন না। রব বলবে ফেরেশতা দরজা লাগাও, ক্লোজ ডোর, সিলগালা করে দাও, যাও দরজা বন্ধ, যাও, আমিও কখনো বের করবো না। ওয়ালা ইয়াবগুনা আনহা হিওয়ালা, তুমিও কখনো বের হওয়ার চেষ্টা করবে না, যাও। আল্লাহ কত দিনের জন্য দিলেন? ডর লাগে তো। আদম আলাইহিস বাইর করে দিয়েছিলেন, আব্বা না বাইর করছিলেন। আব্বা কি আল্লাহ কি বলতে? আব্বাকে আনছিলাম দেখতে, তোরে আনছি থাকতে। সুবহানাল্লাহ। আব্বাকে দিয়েছিলাম দেখতে, তো দেখতে এসে থাকে। আমি বুঝলাম না, আমি টাঙ্গাইল থাকতে এসেছি, আমি বয়ান করতে আসছি, বয়ান করে শুনি। আব্বা গেছে কেন বলো? আর আমরা যাবো কেন? আব্বা কি দেখতে গেছিল? আমাদের জন্য। কারণ আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত আমার জান আর আমার মাল আমি বিক্রি করে দিয়েছি জান্নাতের বিনিময়ে। আমার জান আমার মাল বলেন বিক্রি করে দিয়েছি জান্নাতের বিনিময়ে। জান্নাত দেখছেন তো আমি কি দিয়ে দেখতাম? কাছে আমি তো দেখি নাই, আব্বা দেখছে। আব্বা বহুত আগে দেখছে। এখন তো জমির মধ্যে ব্যস্ত হয়ে যেতে পারে, খাসে নিয়ে যেতে পারে, নদী ভাঙিয়ে যেতে পারে। আমি বললাম আল্লাহ আব্বা দেখছে অনেক বছর আগে, আমি কেমনে কেন আগে করতাম? আল্লাহ তো যাও তোমাদের রাসূলকে মেরাজে ডেকে নিয়ে এসে লিনুরিয়াহু মিন আয়াতিনা আবার দেখা দিয়েছে। সুবহানাল্লাহ। আব্বার একবার দেখাইছি, তোমাদের রাসূলকে আবার দেখাইছি। তো তোমার কেন বেচা করতে আর কোনো অসুবিধা নেই। তাহলে এটা আমার জান আমার মাল বিক্রি করে দিয়েছি তার কাছে, কার কাছে? এটা কি এখন আমার আর আমার হয়েছে না আল্লাহ হয়ে গেছে? এটা কার মোবাইল? আমার। এটা কার মোবাইল? আমি মক্কা শরীফে মাত্রা গোসল করতেছি, এটা সামনে করা 11 বার মতো বলতেছে তুমি নেই মিস করা, এটা করতে দিয়েছি আমি নিয়ে মক্কা মুখটা ইউজার হয় তো মুখে এটা পাওয়া যায়। মানে এই মোবাইল যদি মুখটা পাওয়া যায়, এত কম দাম মোবাইল যদি মুখটা পাওয়া যায়,
এটা আশ্চর্য যে পৃথিবীর বর্তমানে মোবাইল তো পৃথিবীতে আসেনি। আমি জাপানে খাবো দিদি, জাপানে তো জাপানও নাই বলে কেন আসবে, এটা পাওয়া যেত না। এই জন্য আমি বেশি কিনা মোবাইল আমার আশ্চর্য একটা দিচ্ছি। কদিন পরে এটা বন্ধই করে দিল। বাড়ার কি জানি বলেছিলেন, এটা আমার, আমি বিক্রি করে দিচ্ছি হুজুরের কাছে। হুজুরের কাছ থেকে 1000 টাকা নিয়ে নিয়েছি। মোবাইল এখন আমার কাছে থাকবে না, হুজুরের কাছে থাকবে। আমার কাছে কি, হুজুর কাছে কি, এটা ব্যবহার করবে কে? এখন আমি দিতে বাধ্য থাকি না, চাহিদা মতো দিতে কি বাধ্য থাকি না। এই জন্য তো আমরা দিয়ে দিতে হয়, না হয়তো জীবনেও দিতাম না, না হয়তো কি। তাহলে আমার জান আমার মাল এখন কি আমার না আল্লাহ? ব্যবহার হবে কার মতে? আল্লাহর মর্জি মতে না আমার মর্জি মতে? আল্লাহ তাআলার মর্জি মতে ব্যবহার হবে, ব্যবহার হবে আল্লাহ তাআলার মর্জি মতে। বলেন আমার জান আমার মাল ব্যবহার হবে কার মর্জি মতে? আল্লাহর মর্জি মতে। এবার বলেন আমার চোখ ব্যবহার হবে কার মর্জি মতে? কার মতে? আমার কান, আমার জবান, আমার হাত, আমার পা, আমার লজ্জাস্থান। এই জন্যই আমাকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এটা আমার না, এই জন্য তো মরণোত্তর চোখ দান করা, মরণ আগে কাউকে চোখ দান করা যায় না। মনে বুঝেন না, মরণোত্তর চোখ দান করা কি নাই বলেন? চোখ দান করা যদি যায় না হয়, এই পর্যন্ত চলে আবার কেন আমাদের দূরে কি বলছি বলেন? এই 3-4 দিন আগে একজন মারা গেছে, একজন মারা গেছে 3-4 দিন আগে বাংলাদেশের একজন সাবেক সেনাপ্রধান মারা গেছে। শুনছেন আপনারা? সেটা হলে একজন সাবেক সেনাপ্রধান কি হোটেলে জিপের সেনাপ্রধান কাছে কেন গেল? আরে মালা প্রমুখ সেনাপ্রধান কাছে কেন গেল? সেটা বুঝা গেছে এখানে কোনো অসুবিধা নাই যাইতে, কিন্তু উনি ওনার আগে মরণের আগে ওনার চোখ দান করে গেছে। চোখ কি আপনার, আপনি আরেকজনকে দান করেন কেন? বুঝেন না কথা? চোখ আমার না আল্লাহ, আরেকজনকে আমি দান করি কেন? দিয়েছেন যিনি, কিনে নিয়েছেন তিনি, এই জন্য দান করা যায় না। এই জন্য রক্ত দান করা যায় যাতে প্রয়োজনে, বেচা যায় নাই। কি বলছি বলেন? এই জন্য যেই কারণে রক্ত দান করা যায় যাতে বেচা যায় না, সেই কারণে ওয়াজের আগে কন্টাক্ট করা যায় না। কি বলছি বলেন? এটা আমার না, বেচা হয়ে গেছে। এটা আমি নতুন করে বেশি কেন? আর দাওয়াত দিয়ে না, আমাকে বানিয়েছে আবাদতের জন্য। বলে আমাকে বানিয়েছে কেন? বলে আমাকে বানিয়েছে আবাদতের জন্য। আর আবাদতের জন্য তোমার কি করছি? বানিয়েছে ভালোবাসতে। তাহলে হৃদয় কিসের জন্য বানিয়েছে বলেন? এবার ভালোবাসার মুজাহারা 1 নাম্বার দিন, ওটার নাম ঈমান। সুবহানাল্লাহ। এবার ভালোবাসার মুজাহারা জবান, ওটার নাম কালিমা। এবার ভালোবাসার মুজাহারা শরীর, ওটার নাম আমাল। সুবহানাল্লাহ। এবার ভালোবাসার মুজাহারা মাল দান করা, ওটার নাম যাকাত। এবার ভালোবাসার মুজাহারা খানা ছেড়ে দেওয়া, এটার নাম রোজা। ভালোবাসার মুজাহারা তার ঘরে চতুর্দিকে গিয়ে ঘোরা। সুবহানাল্লাহ। এবার ভালোবাসার মুজাহারা যতক্ষণ মুখ থাকে ততক্ষণ জিহ্বা নামানো, এটার নাম কি? এবার তাহলে আমার জীবনের সবকিছু কিসের মুজাহারা? মুজাহারা বাংলা কি? প্রকাশ, বহিঃপ্রকাশ। ভালোবাসার বহিঃপ্রকাশ কি দিয়া? প্রদর্শন করা। ভালোবাসার প্রমাণ দেয়া। ভালোবাসার কি দেওয়া? তাহলে আমার নামাজ কিসের প্রমাণ? এবার দেখেন, স্ত্রী মুখে লোকমা তুলে দিলে কি সাদাকার সওয়াব, ভালোবাসা বাড়ে। আচ্ছা কোন লোকমা দিলে ভালোবাসা বাড়ে? যেই লোকমা ভালোবাসার সাথে হয়। বলেন আমার বাপ কি খানার অভাব আছে? তোমার এই খানা লেগে দিচ্ছিল আমরা তোমার কাছে, সেখানে খানা দিচ্ছে আর ভালোবাসা বাড়ছে না ঘৃণা বাড়ছে? আর কোন ভালোবাসা দিলে, কোন ভাত খানা দিলে ভালোবাসা বাড়ে? ভালোবাসার সাথে খানা দিলে কি বাড়ে? এবার আকিমিস সালাতা লিযিকরি।
নামাজ পড়ো আমার জিকিরে, মানে কি নামাজ তুমি এই জন্য পড়ো তোমার কলিজা আছি আমি এটা বুঝাবার জন্য পড়ো নামাজ। তোমার আল্লাহু আকবার এর জন্য বলো, তোমার হৃদয়ে আমি আকবার এর জন্য মুখে বলো আল্লাহু আকবার। তোমার হৃদয়ে আমি আযীম এর জন্য তুমি বলো সুবহান রাব্বিয়াল আযীম। এজন্য ওয়ালা যিকরুল্লাহি আকবার। এজন্য নামাজ সবচেয়ে বড় জিকির। বলেন নামাজ কোন নামাজ সবচেয়ে বড় জিকির? এখানে নামাজ সবচেয়ে বড় জিকিরের দুটো তরজমা, ওয়ালা যিকরুল্লাহি আকবার দুই তরজমা, এক নাম্বার তরজমা তুমি নামাজ পড়ে যে জিকির করলা এটা সারা দুনিয়ার সমস্ত জিকিরের মোকাবেলা সবচেয়ে বড় জিকির। আর দুই নাম্বার তুমি নামাজ পড়ে রব্বে কারীম তোমার যে পরিমাণ পুরস্কার দিবেন সারা দুনিয়ার সমস্ত ইবাদতের মোকাবেলা সবচেয়ে বড় পুরস্কার দিবেন। ওয়ালা যিকরুল্লাহি একটা হলো ইজাবাতুল মাসদারি আল ফাইল আর ইজাবাতুল মাসদারি আল মাফউল। একটা হলো ওয়ালা যিকরুল্লাহি এখানে যদি ফাইল তরজমা হয় নামাজ পড়লে রব তোমাকে যে পুরস্কার দিবে আকবার এটা সবচেয়ে বড় পুরস্কার। দুই নাম্বার ওয়ালা যিকরুল্লাহি আকবার তুমি জিকির তুমি নামাজ দ্বারা জিকির করলে যে জিকিরটা হবে আকবার এটা হাজারো কোটি নামাজের বাইরে আল্লাহু আকবার 1 কোটি বার বললে যে পরিমাণ হবে নামাজের তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার তার চেয়েও বড়। এবার কোন নামাজ এত বড় হবে? আকিমিস সালাতা লিযিকরি। কোন লোকমা ভালোবাসা বাড়ে? ভালোবাসার সাথে লোকমা ভালোবাসা বাড়ে, জিকিরের সাথে জিকিরের দাম বাড়ে। সুবহানাল্লাহ। কোন জিকিরের দাম বাড়ে? জিকিরের সাথে জিকির। বলেন বলেন বলেন। এখন আমি বললাম সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এটা কোন জিকিরের সাথে জিকির আছে? বুঝেন না? হ্যাঁ না না বের বলেন এটা জিকির ছাড়া। বলেন জিকির ছাড়া, জিকিরের গলত শব্দ, জিকিরের গলত শব্দ কি বলছেন? জিকির ছাড়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জিকির ছাড়া জিকিরের ভুল শব্দ। বলেন জিকির ছাড়া এটা জিকির হইছে কোন জিকিরকে জিকির বলে? বলেন জিকিরের সাথে কি? জিকির হৃদয়ে জিকির, বাহিরেও জিকির। এবার বাহিরের জিকির কোনটা? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। তোমাদের জন্য রাসূলের মধ্যে উত্তম নমুনা তার জন্য যে আল্লাহকে চায়, আখিরাতকে চায় আর বেশি বেশি জিকির করতে চায়। সুবহানাল্লাহ। তাহলে জিকির রাসূল যা করেছেন, যখন করেছেন, যেভাবে করেছেন, বলেন রাসূল যা যা করেছেন, বলেন যখন যখন করেছেন, যেভাবে যেভাবে করেছেন। রাসূল যা করেছেন, যখন করেছেন, যেভাবে করেছেন, তখন তা এভাবে হৃদয়ের সাথে যিকরি। আকিমিস সালাতা লিযিকরি ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। অনেক কথা আপনারা বুঝতেছেন না, আমিও বুঝি, আপনারা যে বুঝেন আমিও বুঝি। আমরা বুঝেন না, আপনারা অনেক কথা বুঝতেছেন না, আমিও বুঝি। আমার আর কিছু করার নাই, কারণ আমার তো সময় অনেক কথা যে আপনারা বুঝতেছেন না, আমি বুঝতেছি তো। আর আমিও আর নিচে নামতে পারতেছি না, আমি কি করতাম? কোন জিকির জিকির কোন জিকির দামি? জিকিরের সাথে যদি গলত জিকির হয় সেটাও জিকির না। আর শুদ্ধ জিকির যদি জিকির ছাড়া হয় সেটারও দাম নাই। আমি কি বুঝতে পারছি? বলেন হৃদয়ের জিকিরের সাথে, বলেন বাহিরের জিকিরে যদি শুদ্ধ না হয় 2 আনার দাম নাই। ঠিক আছে? আর যদি বাহিরের জিকিরটা শুদ্ধ হয়, হৃদয়ের জিকির না থাকে, তাহলে অল্প দাম 10। কত? 10। আর যদি এই 10টা আপনি বাড়াতে চান, তাহলে ইখলাস আর ইহসানকে যদি বাড়ান, তাইলে ওই 10 লাখ হবে, 10 কোটি হবে, 10,000 কোটি হবে, 10 লাখ কোটি হবে, 10 কোটি কোটি হবে। এই 10 এই এটা লিখতে লিখতে ফেরেশতা কি বলবে? লিখতে 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 এক পর্যায়ে বলবে রব্বুল আলামিন
আমার কলমে আর খাবে না। সুবহানাল্লাহ। এবার রব বলবেন এটা আমার জন্য রেখে দাও, আমি বসাবো। তাহলে আমার 1 মিনিটকে দামি বানাবার সুযোগ আছে না নাই বলেন? আমি এটাকে 10 রাখবো না 10 কোটি বানাবো? 10 কোটি বানাবেন না 10 লাখ কোটি বানাবেন? এবার কি দিয়া ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন ইল্লা ইবতিগাআ ওয়াজহি রাব্বিহিল আ'লা ওয়া লাসাউফা ইয়ারদা ইউরিদুনা ওয়াজহাহু। তোমার জিন্দেগি যেন হয় শুধুই আমার ভালোবাসায়। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। এভাবে পড়বো তো ইনশাআল্লাহ। এভাবে 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 বললে তো জিরো পেয়ে যায়। কারণ আমি এখন পড়ছি আপনারা শুনে আনলে যায়, আমি এখন পড়ছি ওয়াজ আনলে যায়, বুঝলেন না? আমি এখন সুন্দর করছি, এটা আগামী বছর দাওয়াত দেওয়া লাগে। আমি পড়বো আমার মতো করবো, আমি রবকে দেখছি বোধ করবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। বলেন জিকিরের 3 অঙ্গ ব্যবহার হবে। বলেন কয় অঙ্গ? দিল, জবান, কান। দিল কাটটা আল্লাহ, ধরো আমারটা। দিল কাটটা আল্লাহটা, দিল কাটটা, জবান কাটটা, কান কাটটা। আপনি তো কানে আছেন, আরেকজনের চক্কর কান, আরেকজনের কান শোনাবার চক্কর। আমার দিল থেকে বের হবে, আমার জবান দিয়ে প্রকাশ পাবে, আমার কানে পড়বে। বুঝছেন কিছু? কি বুঝছেন বলেন? দিল কার, জবান কার, কান কার। আমাদের জিকিরে কান কার। এতদিন কার কানে শুনেছেন? আমরা আমার না শুনেছি, আমি তো আপনাদেরকে শুনেছি। বাকি আমি আপনাদেরকে শুনিয়েছি তালিমান, তালিমান। এটা না শুনে শিখবেন। আপনি যখন জিকির করবেন তখন তাকে শোনাবেন। তো আল্লাহকে শোনাতে কত জোরে দিতে হয় আওয়াজ? কত জোরে দিলে আর সারাদিন পর্যন্ত বুঝবে? পৃথিবীর যত শব্দ আছে সব দিয়ে, যত সাউন্ড সব দিয়ে যদি একসাথে শোনান কোন পর্যন্ত যাবে? 3 মাইল। আচ্ছা, এবার যদি দিল থেকে বাইর করেন, এবার কোথায় যাবে? আওয়াজ দিয়ে আরশে যায় না দিল দিয়ে আরশে যায়? আরশে যায়। কালকে আমার বিরুদ্ধে লিখবে, লেখালেখি শুরু করবো। যেটা বলছি এটা তার দিন করবে না কোরআন হাতে দিয়া, তাকে লেখালেখি করবো, তরিকার খেলাপ করবো। বলার আগে চিন্তা করতে হবে কালকে আমার বিরুদ্ধে কি লিখবো। ওই কেরাম কাজের কারণে কিসের কারণে বলেন? জিকির হবে কি দিয়া? আর কি দিয়া? আর কি দিয়া? কানের কাজ কি? কাটা শোনা। বলেন রুকুতে যেভাবে তাসবিহ পড়ি, বলেন সিজদায় যেভাবে তাসবিহ পড়ি, তাশাহুদে যেভাবে পড়ি, এটা হলো জিকিরের আসল 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 চেহারা। সুবহানাল্লাহ। প্রশ্ন হুজুর সূরা ফাতিহার সূরা জোরে পড়ি কেন? উত্তর, যদি এটা না হতো কোরআন মাহফুজ থাকতো না। যদি জাহারির কেরাত না হতো হেফজ করায় কেউ তার বাচ্চাকে দিত না। যদি জাহারি কেরাত না হতো কেউ আর কোরআন মুখস্থ করতো না। বাস্তব না বাস্তব? বলেন। ইহুদিদের কিতাব নষ্ট হয়েছে কেন?
নাই, দাড়ি আর কবি কোনটাই তো নাই। এই জন্য তাদেরটা কি হয়ে গেছে, আমাদেরটা কখনো দাড়ি কখনো সেটি আছে বলেই তো আমরা কোরআনে কারিম পড়ি। মনে হয় বুঝেন না কথা। তাহলে এবার বলুন তো দেখি জিকির কি দিয়ে হবে? এক নাম্বার জবানে শুদ্ধ বলবো, কানে ধ্যানের সাথে শুনবো, দিলের কাজ হবে তিনটা। কি বলেছি, কেন বলেছি, কে বলেছি, কার জন্য বলেছি, কেন বলেছি। সুবহানাল্লাহ। কি আল্লাহ আপনি পবিত্র, মহাপবিত্র। এটা তুমি কার জন্য বলছো? লিওয়াজহিল্লাহ, আল্লাহ আপনার জন্য বলেছি। এবার রব বলবেন কেন বলেছো? আমি বলবো রব্বুল আলামিন আপনার ভালোবাসায়, আপনার জান্নাতের আশায়, আপনার জাহান্নামের ভয়ে। এই তিনটাকে একসাথে মিলান। জবানে শুদ্ধ তালাফফুজ করেন, কানে ধ্যানের সাথে শুনেন, দিলে ভাবতে থাকেন কি করছি, দিলে ভাবতে থাকেন কার জন্য করছি, দিলে ভাবতে থাকেন কেন করছি। এটা যদি সবটা যদি একসাথে মিলাতে পারেন, এবার একবার সুবহানাল্লাহ। আযম মিন উহুদিন, উহুদের চেয়েও ভারী। শুধু উহুদের চেয়ে ভারী, আযম উহুদের চেয়ে ভারী। এবার যদি জিজ্ঞেস করেন ওমা হুয়া আযম মিন উহুদিন, উহুদের চেয়েও ভারী, এটা কতদূর? জিবরিল বলবে এটা আমার জানা নাই। ইয়া রাসূলুল্লাহ উহুদের চেয়ে ভারী এটা কতদূর? রাসূল বলবে এটা আমার জানা নাই। আমাকে বলেছে শুধুই তোমাকে বলে দিকে সুবহানাল্লাহ আযম মিন উহুদিন, উহুদের চেয়েও ভারী, এটা বলে দিতে তোমাকে বলেছে। ভারীটা কতদূর, এর চেয়ে ভারী কতদূর, এটা কিন্তু আমার জানা নাই। জিবরিল তুমি বলো তো। জিবরিল বলবে এটা আমারও জানা নাই। ওয়ামা তাদরি নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআন বিমা কানু ইয়ামালুন। এক এক তাসবির মোকাবেলায় আমি তোমার জন্য কি পরিমাণ নিয়ামত গোপন রেখেছি পৃথিবীর কোন নফস জানে না। ওয়ামা তাদরি মা মানা ফিয়া নাফসুন নাকরা, আন নাকরাতু তাহতা আন-নাফি তাউম্মু, তাহলে জিবরিল জানে না। সুবহানাল্লাহ। ঠিক আছে, এত লম্বা কানের সামনে কেমনে কথা বলতে? ওয়ামা তাদরি নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, কেউ জানে না। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, পৃথিবীর কেউ জানে না। একবার সুবহানাল্লাহর মোকাবেলা আমার রব আমার জন্য কি কি রেখে দিয়েছেন পৃথিবীর কেউ জানে না। আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি মাগরিবের পরে আর ফজরের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, এই তিনটা সূরা যদি কেউ 3 বার পড়ে, রাসূল বলেন তাজসিকা মিন কুল্লি শাই, যাও কথা দিলাম এই তিনটা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। এবার মোল্লা আলী খান রাহমাতুল্লাহ লিখছেন তিনটা সূরা যথেষ্টের অর্থ কি? এক নাম্বার, সারা দুনিয়ার মানুষ যত নফল ইবাদত করবে তুমি যদি করতে না পারো, এই তিনটা সূরা সকালে পড়বা 3 বার, মাগরিবে পড়বা 3 বার, যাও কথা দিলাম সারা দুনিয়ার সকলের নফল ইবাদতের সব তোমাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। দুই নাম্বার, তোমার আজকের দিনে কি কি প্রয়োজন, তোমার আজকের দিনে কি কি প্রয়োজন, তোমার আগামীকাল কি কি প্রয়োজন, তোমার দুনিয়াতে কি কি লাগবে, তোমার কবরে হাসরে মিজানে ফুলসরাতে কি কি লাগবে তোমার তো জানা নাই। তিনটা সূরা যদি তুমি সকালবেলা পড়ো 9 বার, সন্ধ্যাবেলা পড়ো 9 বার, তাজসিকা মিন কুল্লি শাই, তোমার দুনিয়াতে, তোমার কবরে, তোমার হাসরে, তোমার মিজানে, তোমার ফুলসরাতে যখন যা লাগবে সব দিব। সুবহানাল্লাহ। 3 নাম্বার তরজমা, তোমার জানা নাই তোমার আজকের ক্ষতি কি কি হইতে পারে তোমার জানা নাই, আগামীকাল কি কি ক্ষতি হইতে পারে তোমার জানা নাই, তোমার দুনিয়াতে কি কি ক্ষতি হইতে পারে তোমার জানা নাই। ঢাকার স্কুলে বিমান বিধ্বস্ত হবে, পৃথিবীর কে কে জানতো? বিমান কোম্পানি বিমানটা দেওয়ার সময় লিখছে অমুক তারিখে এই বিমানটা অমুক স্কুলে দুর্ঘটনা ঘটবে, কেউ জানতো? লেকিন রব জানতেন কি না? রব জানতেন কি না? এবার বলেন আপনার কোন কোন মুসিবত আপনি জানেন, কোন কোন মুসিবত আপনি জানেন না? আমাদের জানা মুসিবত বেশি না অজানা মুসিবত বেশি? ধরে বলেন, হ্যাঁ, অজানা মুসিবত বেশি না জানা মুসিবত বেশি? এবার মিন শাররি মা খালাকা, মিন শাররি, উলামা ইকরাম একটা মিনিট বুঝেন, একটা মিনিট যদি আজ জীবন আপনাদের আসতে না পারে। আমি আজকে আসতে পরিকল্পিত আসিনি, দাওয়াত লিখে আসিনি, আমার আজকে দাওয়াত সিরাজগঞ্জ, শুধু একবার লাহলা দিয়ে আমরা টাইম নিয়ে আসি।
আল্লাহর কসম আমি ফজরের আগে জানি না টাঙ্গাইলে আসবো না। একজন লা হাওলা দিয়ে আমার টাইনে নিয়ে আর আলহেদার মোটামুটি কি বলছে কে জানে একটা একটা দাওয়াত লেগে 2 বছর আগে, আর এটা জানি নাই আমি ফজর পর্যন্ত। ভোরাতে যখন আমার বসেছিলাম টাঙ্গাইল যাবো, মাথা খারাপ টাঙ্গাইল যাবো কেন, কিন্তু অমুকে লাহালা করতে আমি তার লাহালার পাওয়ার জন্য কিচ্ছু করে না। আমি স্টেজ থেকে নামছি রাত 12টা, ট্রেনি থেকে 20 কিলোমিটার দক্ষিণ, আর এখানে এসে আমি বলবো আমি বেটা লাহালা দিয়ে নিয়ে আসি। লাহালার উপর আমার লেখা কিতাব আছে, মুস্তাকিল কিতাব আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর উপরে আমার লেখা মুস্তাকিল কিতাব আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার আখেরি শায়েখ হযরত মাওলানা মুফতি সাঈদ আহমদ, যাকে লাল করে হুজুর বলতো, মা রবুল রহমতুল্লাহ খলিফা হুজুর রহমতুল্লাহ আলাইহি হাসপাতালে এডমিট ছিলেন। মৃত্যুর 5 দিন আগে আমি হুজুরকে দেখতে গেছি। শেষ সময় হঠাৎ চিনে না, হুজুর মাথার পাশে দাঁড়াইছে। আমি হুজুরকে শেষ বলছি, হুজুর আমাকে আখের মৃত্যু হচ্ছে। হুজুর বলতেছেন বেটা না আওলা বেশি তো হুজুরের খাবার দিতে করছে। আমি লাহোরের উপর পড়া শুরু করছি, লাহোরের উপর পড়তে গিয়ে আমি পাগল হয়ে গেছি। জীবন চলে গেল এটা পড়া ছাড়া, পড়ছি আর কি পড়া। আপনিও পড়ছেন, আমিও পড়ছি, পড়ছি আর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পাঁচটা ফকরে এবার এরা দিতে হয় না, ওই থেকে তো পড়া শুরু করছি। লেকিন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এক মিনিট বলে ফেলি। ইয়াকা না'বুদ বলেন, ইয়াকা না'বুদ, এটা তরজমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এবার ওয়া ইয়াকা নাস্তাঈন, এটা তরজমা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতুত তাওহীদ ফিল ইবাদা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কালিমাতুত তাওহীদ ফিল ইস্তিআনা। সুবহানাল্লাহ। যদি আমাকে এখন বলতে দেন আমি ইনশাআল্লাহ 2 ঘন্টা বলতে পারবো লা হাওলা, সুবহানাল্লাহ, কিন্তু না আমার এসব তো বলেন। আচ্ছা আরেকটা বলুন, মান ক্বালা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 মাররা লাম তুসিবহু ফাকাতুন আবাদা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ প্রতিদিন 100 বার করবে, লাম তুসিবহু ফাকাতুন আবাদা, দারিদ্রতা জীবনে কখনো তাকে পাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মা খালাকাল্লাহুল আরশা, আল্লাহ তাআলা যখন আরশ আজিম বানাইলেন, এবার রাখবেন কোথায়? ফাখালাকাল্লাহু 8 মালাক, আল্লাহ তাআলা 8 জন ফেরেশতা বানাইলেন। ফেরেশতা 8 জন ফেরেশতা বানায় বললেন লাও আরশ আজিম তোমার কাঁধে উঠাও, তোমাদের কাঁধে উঠাও। ফাকালু, তারা বলে উঠলো কাইফা নাহমিলু, আমরা আরশ আজিম কেন উঠাবো? ওয়া আলাইহি আজমাতু, এর উপরে আপনার আজমত, আপনার কিবরিয়াই তো আরশ আজিমের উপরে, আপনার আজমত তো আরশ আজিমের উপরে, আমরা আরশ আজিম কেন উঠাবো? ফাকুলু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, রাব্বুল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পড়তে থাকো, ওরা পড়তে শুরু করেছে, আর তাদের কাঁধের উপর উঠে গেছে। এবার তারা পড়তে আছে কিয়ামত পর্যন্ত পড়বে, তাদের মৃত্যু পর্যন্ত পড়বে, সর্বশেষ ইন্তেকাল করবে, সর্বশেষ মাখলুকাতের মধ্যে ইন্তেকাল করবে জিবরিল, এরপরে ইন্তেকাল করবে হামালাতুল আরশ, এরপরে ইন্তেকাল করবে মালাকুল মউত, এরপরে রব হাই লা ইয়ামুত। কি এভাবে লা হাওলার পাওয়ার কত পড়বো তো ইনশাআল্লাহ, কিন্তু ওই দিল জবান কান বলে, দিল জবান কান এজন্য আপনি পড়ে কিয়ামত পর্যন্ত পড়লে আপনি কি পাবেন না। জিব্বার করতে হবে বলেন, জিব্বা কি করতে হবে বলেন, আর দিল থেকে উঠতে হবে। আর কানে কার কানে পড়বে? হ্যাঁ আমাদের জিজ্ঞেস কার কানে পড়ে? নিজের কানে খবর না, সে যে কার কানে দেই
সেজদা রুকুতে, এটা হলো আসল সূরা। এটা হলো কি? বাকি আমরা যা করছি তার ঈমান। বলেন কেন করছি? তাহলে সূরা ইখলাস, ফালাক, নাস বলেন। আর একটা বাক্য বলে শেষ করব। আচ্ছা, আমেরিকার কাছে পুরো সৃষ্টি আল্লাহর কুদরতের যা বানিয়েছেন সব আছে আমেরিকার কাছে? সব আছে ইসরায়েলের কাছে? না, কিছু আছে। কি আছে? ওদের কাছে আছে কি? কিছু কিছু। বলেন কি আছে? এবার আমাদের কাছে কি আছে? সব কিছু। সব কিছুর মালিক আছে আল্লাহ। সুবহানাল্লাহ। ওদের কাছে কি আছে? আমাদের কাছে কি আছে? সব কিছুর মালিক যাদের কাছে থাকে তারা নাই করে কেন? তাহলে বুঝা গেছে আমাদের কাছে কিছুও নাই, মালিকও নাই। বলেন কি বলছি? বলেন কিছুও নাই। যদি কিছু আমাদের কাছে সংগ্রহ হয়, কিছু লাগবে। কিছু লাগবে। বলেন কিছু লাগবে। বলেন কিছু লাগবে না? লাগবে না? কিছু কিছু লাগবে। বলেন 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 বলেন। তাহলে দুনিয়া সব ছেড়ে দিবেন না? কিছু কিছু লাগবে। আবার বলে না, বলেন কিছু কিছু লাগবে। বলেন এবার শুধু দুনিয়া দিয়ে হবে না? দুনিয়ার মালিকও লাগবে, খালেকও লাগবে। সাহাবাদের কাছে কি ছিল? বদরের যুদ্ধে 8টা তলোয়ার ছিল, 10টা ঘোড়া ছিল। কিছু ছিল কিনা? জোরে বলেন। এবার রব কদ্দুর ছিল? 100% না নেই আমার জন্য। এবার আসবাব কদ্দুর ছিল? সাধ্য মতে রব কদ্দুর ছিল? 100 ভাগ। রব কদ্দুর ছিল? আসবাব কদ্দুর ছিল? কিছু। এবার আমাদের কাছে আসবাব কদ্দুর আছে? পোস্টার আছে। পোস্টার আমাদের সফলতার জন্য আমাদের কাছে কি আছে? পোস্টার, যেটা ছাগলের খেয়ে ফেলবে আগামী থাকবে, অথবা একটু বাতাস আসলে ঝরে যাবে, অথবা একটু বৃষ্টি এসে পচে যাবে। আমাদের কাছে কি আছে? বলেন কি আছে? বলেন না। আর খালেকের লগে সম্পর্ক আছে না মোবাইলের লগে সম্পর্ক আছে? আমি এই কথাগুলো বলছি এর জন্য এইটাই আমার দোষ। আমার বিরুদ্ধে লিখতেছে, এই একটা আবার লিখবো। পোস্টার দিয়ে যে ইসলাম হবে না, এই কথা তুমি বুঝে দাও, বুঝে দাও, বুঝে দাও, বুঝে দাও। শুধু পোস্টার দিয়ে ইসলাম হবে না। বলেন কি বলছি? বলেন শুধু শুধু। বলেন না শুধু। কি দিয়া? বলেন শুধু পোস্টার দিয়ে ইসলাম হবে না। বলেন পোস্টার। পোস্টার পোস্টার মানে কি? গাড়ি আনে, বাস আনে, শুধু পোস্টার। বলেন শুধু পোস্টার। ইসলাম কোন নাম? ইসলাম হবে না। কি হবে না? বলেন কোন নাম? ইসলাম হবে আর কিছু। যদি আমাদেরকে এই তরিকা যদি আমরা হুকুমতে যাই, কোন নাম? ইসলাম হবে না। হ্যাঁ, কিছু হবে ইনশাআল্লাহ। রাষ্ট্রের টাকা দিয়ে বিদেশে বাড়ি বানাবো না। একদম কথা দিতে পারি আমরা। বলেন না ইনশাআল্লাহ। আমরা বাঁশের পরিবর্তে রডের পরিবর্তে বাঁশ দিতাম না। একদম ইনশাআল্লাহ নিশ্চয়। কিন্তু পূর্ণাঙ্গ ইসলাম হবে না। লেকিন কি হতে পারে? কিছু হইতে পারে। কিছু কি কি? যেমন একটা উদাহরণ দেন না। রডের পরিবর্তে কি দিতাম না? আর কি? কাজের বিনিময় খাদ্য। এই টাকা দিয়ে আমি বিদেশে বাড়ি বানাতাম না। এটা নিশ্চিত ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা ত্রাণ খাইতাম না, আমরা চান্দাবাজি করতাম না, মানুষ মারতাম না। কাছাকাছি মানুষ মারতাম না। ইসলামের জন্য দুটো লাগবে। দুটো খোদার কসম, দুটো লাগবে। আসবাব লাগবে, আসবাবের মালিক লাগবে। আসবাব পুরো ছিল না, আসবাবের কিছু কিছু ছিল, লাগবে। লেকিন মালিক লাগবে কি? পুরা পুরা পুরা। হ্যাঁ, যেমন আফগান করতেছি না।
দম নাই ঘুম আমারে না করছে আমি যদি ঘুম করছি আপনি কমার জন্য জেলে আল্লাহ আমরা অতন বেশি আছে আমি ছিল 3 মাস এই যে জেলে ছিল না আর জিন্দগি কি করতাম না আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে বারহা আল্লাহ আমাদের সবাইকে কবুল করে আমিন তাহলে এবার বলেন সূরা ইখলাস ফালাক নাস কেমন পড়ব তো ইনশাআল্লাহ কি কি সকালে কয়বার সন্ধ্যায় কয়বার ইনশাআল্লাহ যেই নামাজি পাঠ করিবে তিনবার তিন গুণ যেই নামাজি পাঠ করিবে তিনবার তিন গুণ সকাল সন্ধ্যা পাঠ করিলে যথেষ্ট হবে 2 গুণ মিন শাররি মা খালাকা আপনি যাহা কিছু বানিয়েছেন সাত আসমানে যা বানিয়েছেন সাত জমিনে যা বানিয়েছেন সাগরে যা বানিয়েছেন মহাসাগরে যা বানিয়েছেন আমেরিকার কাছে যা রেখে দিয়েছেন ইসরায়েলের কাছে যা রেখে দিয়েছেন সারা পৃথিবীতে আগুনে যত ক্ষতি রেখে দিয়েছেন বাতাসে যত ক্ষতি রেখে দিয়েছেন মাটিতে যত ক্ষতি রেখে দিয়েছেন বোমার বিমানে যত ক্ষতি রেখে দিয়েছেন রাসায়নিক অস্ত্র যত ক্ষতি রেখে দিয়েছেন সবগুলোর মোকাবেলায় আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম এটা পাওয়ার কত ফরাজি হযরত ওয়ালা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন তুমি কোন ঘরে গিয়েছ ওই ঘরওয়ালার কাছে পালতু কুকুর আছে পালা কুকুর আছে ঠিক আছে কুকুরটা তোমার দিকে ধেয়ে আসছে এই মুহূর্তে তুমি কি করবা কুকুর আমি যদি আমি তোর সাথে লড়বো আপনি কি এটা বলবেন না বলবেন বাড়িওয়ালা আঙ্কেল কুকুর সামলান আঙ্কেল কুকুর সামলান আঙ্কেল কি বলে বলতু থাম তার নাম বলতে হলে আবার কালকে ফেসবুকে লিখে বলতে আমরা একটা ভুল হয়েছে আমার নাম উত্তর নেই আগা নাই গোড়া নাই শুধু সমালোচনা লিখে দেখে এর পুরো রাস্তা লিখবে না শুধু আমি যে প্রস্তাব দেখি শুধু এই জলেন্দ্র শুধু এটা লিখে দিই আচ্ছা একজন মানুষ আমার আগা গোড়া কুত্তা সামলান বাড়িওয়ালা কি বলে হ্যাঁ বলতু কুত্তা আস্তে করে সেই নিচে চলে যায় আপনি ছাড়ে দেবো তাহলে কুত্তার সাথে যুদ্ধ করতে হয় না বাড়িওয়ালার সাথে আশ্রয় নিতে হয় এবার মা খালাকার কি কি আছে কি কি নাই সারা দুনিয়ার সমস্ত মাখলুকাত সারা দুনিয়ার সব সাপ সারা দুনিয়ার সব বিচ্ছু সারা দুনিয়ার সব পাগলা কুকুর সারা দুনিয়ার সব পাগলা হাতি সারা দুনিয়ার সব ফেরাউন সারা দুনিয়ার সব সব নেতানিয়াহু মিন খালাকার মিন সাথে মা খালাকার মধ্যে নেতানিয়াহু আছে না নাই আছে না নাই জীবনে মা খালাকার কয়বার করছেন আপনি কয়বার করছেন অন্য কত শুধু আমরা এক একজনে কয়বার করছি হাজারবার করছি কিনা করছি না লেকিন মা খালাকা জীবনে কি বুঝছিলাম আমরা তো জমা পারি এত সহজ মা খালাকাটা তো আমরা মিজান পড়ে নাও পারে ওই আমাদের উর্দুতে পড়ে হারে দিকে মা খালাকা তো জমা পারে তাহলে মা খালাকার মধ্যে কি কি আছে কি কি নাই জোরে বলেন বন্যার ক্ষতি আছে আগুনের ক্ষতি আছে পানির ক্ষতি আছে বাতাসের ক্ষতি আছে অস্ত্রের ক্ষতি আছে রয়ের ক্ষতি আছে মুসাদের ক্ষতি আছে এবার হালত কি আমার কাছে কি তাবিজ দিছে আমি কেন করলাম না এবার প্রশ্ন আমরা তো করছেন যে করছি তো বুঝি করেন না তো শুধু বুঝি তো করছে ও বুঝি তো করছেন লেকিন সে বলছে হাসানের সাথে করেন না তাহলে আমার কাছে তাবিজ আছে না নাই আছে এবার এই তাবিজটা মুখস্থ করেন আবার কি কি ইখলাস তিনবার ফালাক তিনবার নাস তিনবার কখন সকালে কয়বার তিনবার মাগরিবে কয়বার জোহরে একবার আসরে একবার এশা একবার ঘুমাবার সময় একবার এবার আরেকটা বাক্য বলুন মিন শাররি হাসিদিন ইযা হাসাদ বলেন বাংলাদেশে সমস্ত ক্ষতির পেছনে কারণ কি হিংসা বলেন কারণ কি হিংসা এবার বলেন হাসাদ আছে না নাই আছে এবার মিন শাররি হাসিদিন ইযা হাসাদের মধ্যে কি তাবিজ আছে তো সারা দুনিয়া সমস্ত হিংসা থেকে সমস্ত ক্ষতি থেকে বাঁচার তাবিজ আমাদের দিছে না
আমি যে পেলাম না তারিখটা হিংসাতে হাসিদিন কয়বার বসছি জীবনে? আচ্ছা, এবার 3 নম্বর শব্দ মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। সারা পৃথিবীর সমস্ত নাফরমানের মূল উৎস শয়তান। মূল উৎস কি? মানে সারা দুনিয়ার সমস্ত গুনাহের মূল উৎস কি? এবার মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস কি? খান্নাস থেকে, শয়তান থেকে পানা চাই। এইবার সবটা থেকে পানা চাওয়া হয়ে গেল, আপনারা বাকি থাকলো কি? তা আপনি আর আমি আল্লাহর ওলি হতে কতক্ষণ লাগবে? মাহমুদ বলতেন এটা ম্যাচ কিনা যত সহজ, আল্লাহর ওলি হওয়া তার চেয়ে সহজ। লেকিন খাইলাম না। লেকিন কি খাইলাম না, শুধু পোস্টারের পিছনে আছে। শুধু শুধু আমি শুধু বলছি অনলি ফর সেরেফ 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 আর সেরেফ বক্তৃতার পিছনে আছে। সেরেফ আর সেরেফ বক্তৃতা, সেরেফ আর সেরেফ বক্তৃতা, আর সেরেফ আর সেরেফ ফেসবুক। আচ্ছা, ফেসবুকে যদি আমরা 1 কোটি মানুষ সমর্থন করে, ভোট যদি আমরা না দেয় তাহলে আমরা দেবেন না। বুঝেন না? আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। আল্লাহ আমাদের সবাই ইমানের হাকিকত নসিব করেন। যদি প্যান্ডেল না করতেন, তারা যদি না হয়তো ভিতরে করতেন, আমি আরো মজা করে বাস করতাম। এদের জন্য আমি পারি না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ আমাদের ইমানের হাকিকত নসিব করেন। বলেন ঈমান, ইসলাম, ইহসান নসিব করেন। ঈমান, ইসলাম, ইহসান। বলেন গীবত করব না, হাসাদ করব না। বলেন ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। সূরা ইখলাস ফালাক নাস লাজিম করব, লাজিম করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। কেউ যদি আপনার বিরুদ্ধে হাসাদ করে, আপনি তাদের কইেন আমরা তো আমি নেই না, আমরা তো আমি কি করি না, ঠিক আছে না? ইনশাআল্লাহ আপনারটা আমি কি দিলাম না। আর কেউ যদি গীবত করে শুনেন, তো তার জন্য কিছু হাদিয়া পাঠিয়ে দিবেন। মোটামুটি কি কিছু তো তার জন্য কি পাঠিয়ে দিবেন? 5 কিলো আম কিনে পাঠিয়ে দিবেন। কুমিল্লা শহরে এক ভদ্রলোক যখন একাকি ঘটনা মাত্র শুরু হয় আমার বিরুদ্ধে ওরে লেখা রে কাকে বলে কি কথা। একদিন সুন্দর করে আমি একজন করে চুপে চুপে তার গিয়ে 500 টাকা হাতিয়ে দিলাম আর বলবো হুজুরে দিছি। যেই দিছি তারপর দেখে লেখা শেষ। 500 টাকা হাতিয়ে দিয়া বাংলাদেশে একজন আমার নবী এমন একটা জঘন্য কথা বলেছে, ওয়াজের ময়দানে বিখ্যাত ওয়াজ। তো মুখ কাছে আমি না দেখছি ভিক্ষা তাড়াতাড়ি আমার সাথে খাবেন 500 দিয়ে দিয়ে আমি নবী দিয়ে বললাম হুজুরে পাঠাইছে। হিজরা রোডে ভিজা মসজিদে তখন আমার পায়ে বসে বহু মুখ দেখা আমাদের বক্তা ভিন্ন ঘরের বক্তা আমাদের খাবার দিয়ে যা বলে হুজুর আপনাদের দেখছে, আপনারা হারিয়ে পাঠাইছে। এবার আল্লাহ মামুলক সব সহ ওলামা একজন একসাথে বসছিল, উনিও আছে উনি আমাদের কানাইছে আমি এভাবে গাইলে দিলাম, আপনি আবার মাস্টার আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। বলেন গীবত করব না, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। হাসাদ করব না ইনশাআল্লাহ। নিজের আখিরাত নিজে বানান ইনশাআল্লাহ। ওলামা একরাম বলেন ইনশাআল্লাহ, বলেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। নিজের ফিকির নিজে করেন, নিজের আখিরাত নিজে সাজান। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে সিফাতে ইহসান নসিব করেন, সিফাতে ইখলাস নসিব করেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। 2 বছরের একটা মাদ্রাসা আপনাদেরকে এত সুন্দর কিছু উপহার দিয়েছে, আমার মনে হয় বাংলাদেশের নজির নেই। 2 বছরের মাদ্রাসা 60টা বাড়ি ভাড়া নিয়েছে। কত ছাত্রছাত্রী? 600। 2 বছরের মাদ্রাসা 19 মাস। 2 বছর তো হয় না, 19 মাস। আল্লাহ তাআলা এই মাদ্রাসার জন্য বড় থেকে বড় জায়গার ব্যবস্থা করে দেন, বড় থেকে বড় ভবনের ব্যবস্থা করে দেন। আল্লাহ দাওয়াত তালিম তাবলীগ জিহাদ ও তাজকিয়ার মার্কাজ হিসেবে মাদ্রাসাকে কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।
আর কথা আছে